কি দিয়ে খাচ্ছ আজ? শাপলা, পাট শাক দিয়ে ডাল আর পাঙ্গা মাছ। মাংস চলে এসেছে, খুব ভালো কাজ করেছে। দেখে আসি কি রান্না হয়েছে। চলে এলাম দারুণ হয়েছে। তোমার হাতে না একেবারে জাদু আছে। মতলবটা কি বলতো? ভাত অল্প। রেখে যাচ্ছ কেন? হবে না, ছোট থেকে ভাঙা চোরা বেড়া দেখা। কষ্ট মানুষ একে সাহায্য করতে হবে। আমি এদিকে ঠেলে মাংসের জন্য আমদাস করছি, আর এই যে কিছুই নেই। এই সুযোগ দিয়ে আমি আমার কাজটা শুরু করে দিই। আমি গোপাল, লোকের উপকার করাই আমার কাজ। তুমি তো বেশ দরাজ ধরনের মানুষ দেখছি, কোথায় থাকো তুমি? আমি কৃষ্ণনগর, মহারাজ কৃষ্ণনগরের দাসসভার একজন সদস্য। আমরা একটু বনভোজন করতে এখানে এসেছি। মানুষ তাহলে তুমি কে? আমি বুক করে খাবার দুটো ধরো। কি তুমি তো জানি দিয়ে বসে বেড়াচ্ছ দুর্বা স্প্রে করতে দিতে। তবে আর নয়, কারণ এসে গেছে নতুন পেট। এখানে বলতে না জীবনে শুধু একটা পেট। সবাই বলে এসেছি চিন্তা করছে গোপাল এখন এলো। সভা দেখছিলাম মহারাজ। মানুষের আরো জানা পেয়েছে দেখি বলতে মহারাজ যা পেয়েছেন সেটাই খান। মহারাজ আমার মনে হয় গোপালই ঠ্যাংটা খেয়েছে। গোপাল কারণ রান্নার সময় গরু করছিল। হ্যাঁ, গোপাল কিন্তু মাংস আনা মাত্র ঠ্যাং ঠ্যাং করে ভীষণ ঠ্যাংলামি করছিল। আমার ভাগের ঠ্যাং আমাকে দিয়ে দাও বলছি। এখন কি করে দেবো মহারাজ? ওটা তো আমি দান করে দিয়েছি। একটা গরিব মানুষকে দাঁড়াও, দেখাচ্ছি মজা। নিজে খাবো নিজে খাবো, এটা বুঝতে পারে না। অন্যকে সাহায্য করার মধ্যে কত আনন্দ। মন্ত্রী পাল্লায় করে নিয়ে হয় না। উঁচু পাতায় লজ্জা থেকে বাড়ি চলে যাবে। তুমি খুব ভালো। বাবা তুমি কে? গোপাল কৃষ্ণনগরের মহারাজের সামান্য এক সভা। এসেছি ঘুম ভেঙে দেবো। একটা কাঁচি বা ছুরি কিছু লাগবে, যেগুলো রান্না করে যাবো। এখন কেটে গা থেকে বের করে নিই, পরে সেলাই করে দিয়েছি। মহারাজ তো কাউকে সাহায্য করলো না, তাই আমি করছি। তোমায় সাহায্য তুমি সকালে তারপর তুমি কাপড় এখন আর গায়ের মধ্যে জামা। আজ তোমাকে ছাড়বো না। আজই কত পাকা আমার মন ভালো জামাটা পিন্দি একেবারে চোখে ছেড়ে দে। আরে খেতে যাচ্ছ কেন শোনা? নিশ্চয়ই আমার কোনো লক্ষ্মী সাহায্য। সেনাপতি তোমার জামা এখনই তোমার জন্য